আসসালামু আলাইকুম, আমি রাজুল করিম ক্রিয়েটিভ ত্রিপুলি জোনে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ট্রানজিস্টর নিয়ে এবং ট্রানজিস্টরের কার্যপ্রণালী নিয়ে। ট্রানজিস্টর কী কী কাজ করে থাকে? ট্রানজিস্টর মূলত সুইচিং এবং অ্যামপ্লিফায়ারে কাজ করে থাকে। অ্যামপ্লিফায়ার মানে বিবর্ধন, অর্থাৎ কম থেকে বৃদ্ধি করা। অর্থাৎ আমরা মাইক্রোফোনে যখন খুব আস্তে কথা বলি কিন্তু আউটপুট অর্থাৎ মাইক বা স্পিকারে খুব জোরালো সাউন্ড পাই, এই কাজটা করে থাকে মূলত অ্যামপ্লিফায়ার। তো ট্রানজিস্টর কীভাবে কাজ করে তা বুঝতে হলে আমাদের পানির ট্যাপের এই ট্যাঙ্কটি বুঝতে হবে। অর্থাৎ এই ট্যাঙ্কটিকে যদি আমরা কালেক্টর অর্থাৎ পানি যেখানে থাকে এটাকে কালেক্টর বিবেচনা করি এবং মেকানিক্যাল যে সুইচটি এটাকে যদি আমরা বেজ হিসেব করি এবং যেখান দিয়ে পানি বের হয় ওই স্থানটাকে যদি আমরা ইমিটর এর সাথে তুলনা করি তাহলে আমরা খুব সহজেই ট্রানজিস্টর জিনিসটা বুঝতে পারবো। অর্থাৎ এখানে যেরকম পানির ট্যাপটি ঘুরালে কালেক্টর থেকে ইমিটরে পানি প্রবাহিত হবে, ঠিক সেরকম ট্রানজিস্টর আমাদের বেজে পাওয়ার দিলে কালেক্টর থেকে ইমিটরে খুব সহজেই ভোল্টেজটি পাওয়া যাবে। তো এখানে আমরা দুটি ট্রানজিস্টর সিম্বল এঁকে রেখেছি, একটি এনপিএন এবং একটি পিএনপি। এনপিএন মানে কি? অর্থাৎ আমরা মাঝে যেটি দেখতে পাচ্ছি অর্থাৎ পি অর্থাৎ মাঝেরটা হচ্ছে আমাদের বেজ। তার মানে এনপিএন মানে হলো বেজে পজিটিভ সাপ্লাই দিলে ট্রানজিস্টরটা বায়াসিং হবে। অপরদিকে পিএনপি মানে হলো বেজে নেগেটিভ সাপ্লাই দিতে হবে, অর্থাৎ মাঝে যেটা থাকবে ওটাকে আমাদের বেজ হিসেবে বিবেচনা করতে হবে। এখানে যখন আমরা এটা সার্কিটে যুক্ত করব, কালেক্টরে যখন ভোল্টেজ এসে বসে থাকবে ইমিটরে যাবে না। কতক্ষণ যাবে না? যতক্ষণ পর্যন্ত আমরা বেজে কোনো পাওয়ার ফ্লো করব না। এটা যেহেতু এনপিএন ট্রানজিস্টর তাহলে বেজে আমাদের পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করতে হবে, তাহলে এটি ফরওয়ার্ড বায়াসিং অর্থাৎ কালেক্টর থেকে ইমিটরে ভোল্টেজ পাস করতে পারবে। তদ্রূপ পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে বেজে নেগেটিভ ভোল্টেজ দিলে কালেক্টর থেকে ইমিটরে ভোল্টেজ প্রেরণ করতে পারবে। তো আজকে আমরা আলোচনা করব BC 547 ট্রানজিস্টরটি নিয়ে, যার অপারেটিং ভোল্টেজ 1.5 থেকে 3.7 ভোল্ট পর্যন্ত এবং কালেক্টর থেকে ইমিটরের সর্বোচ্চ ভোল্টেজ 65 ভোল্ট এবং কালেক্টর থেকে বেজে সর্বোচ্চ 80 ভোল্ট এবং ইমিটর থেকে বেজে সর্বোচ্চ 8 ভোল্ট অপারেট করতে পারে। BC 547 ট্রানজিস্টরটির 3টি পিন থাকে। প্রথমটি অর্থাৎ 1 নং পিনটি কালেক্টর, 2 নং পিনটি বেজ এবং 3 নং পিনটি ইমিটর। এবং এটা একটি NPN ট্রানজিস্টর, অর্থাৎ বেজে আমরা পজিটিভ সাপ্লাই দিলে কালেক্টর থেকে ইমিটরে ভোল্টেজ প্রেরণ করতে পারবে। এখানে আমরা BC 547 ট্রানজিস্টরের মাধ্যমে অর্থাৎ কীভাবে এই ট্রানজিস্টরটি একটা সুইচিংয়ের কাজ করে থাকে এই সার্কিটের মাধ্যমে আমরা প্রুভ করব। আর কালেক্টরে সরাসরি আমরা পজিটিভ 5 ভোল্ট দিয়েছি এবং একটি পুশ বাটন সুইচের মাধ্যমে 1K রেজিস্টারের মাধ্যমে বেজে পজিটিভ ভোল্টেজ দিয়েছি। অর্থাৎ সুইচটি যখন আমরা প্রেস করব তখন পজিটিভ ভোল্টটা 1K রেজিস্টারের মাধ্যম হয়ে বেজে পৌঁছাবে এবং অপরদিকে যখন বেজে পজিটিভ ভোল্টেজ যাবে তখন কালেক্টর থেকে কালেক্টরে যে ভোল্টেজটা আমরা প্রেরণ করেছি সেই ভোল্টেজ এবং তো বসে থাকবে। যখন আমরা প্রেস করব তখন এটা ফ্লো অর্থাৎ ফরওয়ার্ড বায়াসিং হলে কালেক্টর থেকে ইমিটরে ভোল্টেজ প্রেরণ করবে এবং অপরপক্ষে আমরা অর্থাৎ ইমিটর সাইডে আমরা একটা 3mm LED 1K রেজিস্টরের মাধ্যমে নেগেটিভ 5 ভোল্টে সংযুক্ত করে গেছি। অর্থাৎ যখন আমরা সুইচ প্রেস করব বেজে ভোল্টেজ পাবে, বেজে ভোল্টেজ পেলে ট্রানজিস্টরটি ফরওয়ার্ডিং হবে অর্থাৎ বায়াসিং হবে, অর্থাৎ কালেক্টর থেকে ইমিটরে 5 ভোল্ট প্রেরণ করবে, যেটা কিনা এলইডির অ্যানোডে আসবে এবং ক্যাথোডে আমরা 1K রেজিস্টরের মাধ্যমে একটি নেগেটিভ 5 ভোল্টের সাথে যুক্ত করে দিয়েছি। তো এই ট্রানজিস্টরটি কেন আমরা এখানে ইউজ করলাম? আমরা এখানে যদিও একটি পাওয়ার সাপ্লাই ইউজ করেছি, অর্থাৎ
কালেক্টরে 5 ভোল্ট দিয়েছি, আমরা এই জায়গায় চাইলে 20 ভোল্টের একটা ডিভাইসও অপারেট করতে পারতাম। অর্থাৎ বেজে খুব অল্প পরিমাণ পাওয়ার দিয়েও কালেক্টর থেকে ইমিটর আমরা খুব অধিক শক্তিশালী ভোল্টেজও আমরা প্রেরণ করতে পারি। মূলত এই কাজটা করার জন্য, অর্থাৎ লো ভোল্টেজ দিয়ে হাই ভোল্টেজ অপারেট করার জন্য মূলত আমাদের এখানে এই ট্রানজিস্টরগুলো সুইচিং হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আমরা এটা আরও বিস্তারিত বোঝার জন্য সরাসরি প্রজেক্টে চলে যাব। LM7805 রেগুলেটর আইসি দিয়ে আমরা পজিটিভ 5 ভোল্ট করে রেখেছি, অর্থাৎ রেগুলেটেড করে রেখেছি 5 ভোল্টের জন্য। এটা আমাদের BC547 ট্রানজিস্টর। আমরা পজিটিভ 5 ভোল্ট, অর্থাৎ রেগুলেটেড পজিটিভ 5 ভোল্ট BC547 ট্রানজিস্টরের কালেক্টরে দিয়ে দেব। পরবর্তীতে ইমিটর থেকে ওয়ান কে রেজিস্টরের মাধ্যমে একটি গ্রিন 3mm এলইডির পজিটিভ প্রান্তে যুক্ত করে দেব এবং এলইডির নেগেটিভ প্রান্ত আমাদের সোর্সের নেগেটিভের সাথে সংযুক্ত করে দেব। কিন্তু এখনও এলইডি জ্বলে উঠতেছে না। এর কারণ হলো BC547 একটি এনপিএন ট্রানজিস্টর, অর্থাৎ এর বেজে পজিটিভ সাপ্লাই, অর্থাৎ পজিটিভ ভোল্টেজ যখনই দেব তখনই কালেক্টর থেকে ইমিটরে ভোল্টেজ প্রেরণ করবে, অর্থাৎ ট্রানজিস্টরটি বাসিং হবে, অন্যথায় এটি অফ মোডে থাকবে। তো এটা করার জন্য আমরা পজিটিভ 5 ভোল্ট একটি পুশ বাটন এক প্রান্তে পজিটিভ 5 ভোল্ট ইউজ করব এবং অন্য প্রান্ত হতে ওয়ান কে রেজিস্টরের মাধ্যমে বেজে পজিটিভ সাপ্লাই দেব, অর্থাৎ আমাদের সার্কিট কমপ্লিট। আমরা যখন এই সুইচটি প্রেস করব তখন পজিটিভ 5 ভোল্ট এই সুইচের মাধ্যমে 1K রেজিস্টরের মাধ্যমে ট্রানজিস্টরটি বেজে যায়। আর ট্রানজিস্টরে বেজে যখন পজিটিভ সাপ্লাই যায় তখন ট্রানজিস্টরটি কালেক্টর থেকে ভোল্টেজকে ইমিটরে প্রেরণ করে, তখন আমাদের এই এলইডিটি জ্বলে ওঠে। সর্বশেষ আপনাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। BC547 ট্রানজিস্টরের বেজে আমরা যখন পজিটিভ মিটারের পজিটিভ প্রোব রেখে বাকি দুই প্রান্ত অর্থাৎ কালেক্টর এবং ইমিটরে একে একে ধরব, তখন কিভাবে বুঝতে পারবো আমরা যে কোনটি কালেক্টর কোনটি ইমিটর। বেজ থেকে কালেক্টরের রিডিং কম হবে এবং বেজ থেকে ইমিটর রিডিং বেশি হবে, অর্থাৎ বেজে পজিটিভ প্রোব রেখে মিটারের কালেক্টরে যদি আমরা, অর্থাৎ যে প্রান্তটিতে
রিডিং কম দেখাবে সেটি হবে কালেক্টর, এবং বেস থেকে যে টার্মিনালে ধরলে রিডিং বেশি দেখাবে সেটি হবে ইমিটর। এবং মিটার দিয়ে আমরা কিভাবে পিএনপি এবং এনপিএন বুঝবো? যদি বেজে পজিটিভ, মিটারের পজিটিভ টার্মিনাল ধরে বাকি দুই টার্মিনালে নেগেটিভ দিয়ে রিডিং আসে তাহলে এটি এনপিএন ট্রানজিস্টর। আর বেজে যদি নেগেটিভ প্রোব ধরে পজিটিভ দুই প্রান্ত পজিটিভ টার্মিনাল ধরলে রিডিং আসে তাহলে ট্রানজিস্টরটি পিএনপি।